আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদেরকে অনেক প্রেম করেন, তাই প্রতিদিন নিজের বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। আনন্দের ব্যাপার, আজকে কিন্তু একটা বিশেষ দিন। কি দিন জানেন? পিতৃদিবস, ফাদার্স ডে। সারা পৃথিবীতে এই দিনটাকে উদযাপন করা হয়, কারণ আমাদের সকলেরই পিতা আছে, আর পিতা না থাকলে আমরা কেউই এই পৃথিবীতে আসতাম না। কারোর পিতা জীবিত আছে, আবার কারোর পিতা মারা গেছে, তারা ঈশ্বরের কাছে চলে গেছে, আর এই জন্য তাদের মনে অনেক দুঃখ আছে এখন। কিন্তু আজ এই পিতৃদিবসে ঈশ্বর আমাদেরকে একটা জিনিস স্পষ্ট করতে চান। আমরা দেখব গীতসংগীতা 103 অধ্যায়ের 13 পদ। বাবা যেমন তার সন্তান সন্ততির প্রতি করুণা করেন, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন। এটা হচ্ছেন একজন পিতা, এটা হচ্ছেন দয়ালু পিতা। বাক্য আমাদেরকে শেখায় যে ঈশ্বর হচ্ছেন আমাদের পিতা। শাস্ত্র পড়লে দেখবেন যিশুর ব্যাপারে লেখা আছে তিনি অনন্ত পিতা। আমরা যখন শাস্ত্র পড়ি সেখানে আমরা জানতে পারি যে আমাদের ঈশ্বর হচ্ছেন অনন্ত পিতা। একজন পিতার মতো তিনি আমাদের প্রেম করেন আর আমাদেরকে অনুগ্রহ দেন। তাই তিনি আপনাকে বলছেন, আমার মেয়ে, তোমার সকল পাপ ক্ষমা হয়ে গেছে। হে আমার ছেলে, তোমার সকল অপরাধ মুছে দেওয়া হয়েছে। আপনি সুস্থতা গ্রহণ করুন। যিশু মানুষের সাথে প্রেমের সহিত কথা বলেছেন, তাদের পাপ ক্ষমা করেছেন, সুস্থ করেছেন। এই সব শাস্ত্রে লেখা আছে। সেই প্রেমের পিতা, সেই দয়ার পিতা কে জানেন? তিনি প্রভু যীশু খ্রিস্ট। আমরা যদি জগতে দেখি, অনেক বাবারা আছে একদমই খারাপ। তারা নিজের সন্তানদেরকে দেখভাল করে না, মদ খায়। এমন অনেক বাবারা আছে যারা শুধু নিজের ব্যাপার নিয়ে চিন্তা করে। আর এই জন্য এমন অনেক সন্তানেরা আছে যারা মনে দুঃখ নিয়ে বলে, আমার বাবা কেন এমন? আজ আপনি যদি এমন একটা পরিস্থিতিতে আটকে আছেন, তাহলে মনে রাখবেন যিশু কিন্তু ভালো পিতা। উনাকে আপনি শক্ত করে ধরে থাকুন। তিনি আপনাকে সন্তানের মতো ভালোবাসবেন আর আপনাকে পথ দেখাবেন। ঈশ্বর যদি আপনাকে ভালো বাবা দিয়ে থাকেন, তাহলে উনার প্রশংসা করুন। যদি আপনার পিতা পরিত্রাণ প্রাপ্ত আর প্রার্থনাশীল, তাহলে আপনি ধন্য। এই জিনিসটা সবসময় মনে রাখা উচিত। আপনি বলুন, প্রভু একটা ভালো পিতা আমায় দিয়েছেন, ধন্যবাদ জানাই। তারা যখন বয়স্ক হয়ে যায়, তাদের প্রেম দেখান, তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। শাস্ত্র বলছে এমন করলে আশীর্বাদ পাবেন। তাদেরকে তুচ্ছ করবেন না। হয়তো তারা কম ভালোবাসা দেখিয়েছেন, এর পেছনে নিশ্চয় কোনো কারণ ছিল। হয়তো তারা কোনো একটা পাপে ছিল। তাদের পরিত্রাণের জন্য প্রার্থনা করুন। পরিত্রাণ পেলে তারা আপনাকে আরও ভালোবাসা দেবে। একবার একটা ছোট্ট মেয়ে যে স্কুলে পড়তো বলল, আমার বাবা প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে আর আমার মাকে মারধর করে। আমার বাবা কেন যে এমন? তাই সে আত্মহত্যা করার কথা ভাবল। অনেকের জীবনে আবার তাদের বাবারা খুবই ভালো। এই মেয়েটার বাবা একদিন পরিত্রাণ পেল। ঈশ্বর তাকে স্পর্শ করল আর তার জীবন সম্পূর্ণভাবে পাল্টে গেল। তার মেয়েকে সে খুব আদর করতে লাগলো, আর মেয়েটিও খুবই খুশি হয়ে সাক্ষ্য দিল, আমার বাবা কত ভালো। আর সাক্ষ্য দেওয়ার সময় তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। আমার বাবা আমাকে দেখভাল করেছে, আমার ব্যাপারে উনি চিন্তা করে। অনেক সময় বাবারা যখন পাপের দাসত্বে থাকে তখন তারা এমন করে, কিন্তু যিশুর থেকে পরিত্রাণ পেলে তাদের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। আপনার পিতার পরিস্থিতি এখন যাই হোক না কেন, আপনি তার প্রতি ভালোবাসা ও স্নেহ দেখান। বাবার জন্য প্রার্থনা করুন, তাতে আপনি আশীর্বাদ পাবেন। আর আপনারা যারা পিতা, ঈশ্বরের মতো দয়ালু হন। সন্তানদেরকে দেখভাল করুন, তাদেরকে আপনি ভালোবাসা দেখান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যিশুকে পিতা হিসাবে গ্রহণ করুন। আপনি উনার সন্তান হলে জীবন পাল্টে যাবে। আপনার পরিবারও আশীর্বাদ পাবে। আশীর্বাদের জন্য কি প্রার্থনা করব? হে প্রভু, যারা এমন প্রার্থনা করছে, যিশু আপনি আমার পিতা হন আর আমায় রাস্তা দেখান। আমিও যাতে একজন ভালো পিতা হতে পারি। আমি যাতে তাদেরকে আশীর্বাদ করতে পারি আর ঠিকভাবে পরিচালনা করতে পারি। প্রত্যেকজন বাবার জন্য প্রার্থনা করছি।
তাদেরকে স্বাস্থ্য, শক্তি, লম্বা আয়ু দিন, তারা যাতে নিজেদের পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।